আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাদেশন স্কুলের অনলাইন শ্রেণীর কার্যক্রমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে গণিত ক্লাসে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের বেশ কিছু প্রমাণের পিথাগোরাসের উপপাদ্যের প্রাইমারি কিছু কথা আমরা গত ক্লাসে বলেছি। যে পিথাগোরাস যে উপপাদ্যটা দিয়েছিলেন সেই উপপাদ্যটা ছিল মূলত সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করে। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যটা কিরকম ছিল? উনি বলেছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি স্কয়ার দেওয়া হয়, অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি সমান। সেই প্রমাণটা আমরা করছিলাম। গতকাল আমরা আসলে প্রাথমিক আলোচনা এবং প্রমাণটা ফুল শেষ করতে পারিনি, তো আজকে বাকি অংশটা বলবো। তো বাকি অংশটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিলাম যে আমরা কিন্তু বলেছি, কালকে বলেছিলাম যে এই চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়াম, এটা কালকে আমরা প্রমাণ করেছি। ওকে, যেহেতু এটা ট্রাপিজিয়াম কালকে প্রমাণ করেছি, হ্যাঁ, তাহলে আমরা এই জন্য আমরা এই প্রমাণে বাকি অংশ করতে গিয়ে আমার কি লাগবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু এটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তাহলে তোমরা এ বি সি ডি ই, আমরা একটা নাম দিয়েছিলাম কি, এ বি সি ডি ই, এই পুরো ক্ষেত্রটা কি, এটা ট্রাপিজিয়াম। আমরা সবাই জানি, কিন্তু এটা কালকে ক্লাস যারা করেছি আমরা সবাই নিঃসন্দেহে কালকে আমরা প্রমাণ করেছিলাম যে এই চতুর্ভুজটা ট্রাপিজিয়াম। এখানে আমরা প্রমাণ করব কি, মূলত আমরা প্রমাণ করব বলছিলাম যে এসি স্কয়ার, আমি জাস্ট বিশেষ নির্বাচন অংশটা লিখে রাখছি, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস, অর্থাৎ আমরা যদি এটা প্রমাণ করি বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার, তাও হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণের অংশ। ওকে, তাহলে শিক্ষার্থীরা আমি আবার কালকের ক্লাসে যা আমরা পড়েছি তা একটা রিপিট করলে তোমাদের আজকে ধরতে সুবিধা হবে, তাহলে তোমাদের মনেও থাকবে। আমরা কালকে বলেছিলাম যে প্রথম আমরা ত্রিভুজ দিয়েছিলাম কি, এ বি সি। এবিসি ত্রিভুজের বি কোণটা সমকোণ, তার মানে এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। বি কোণের অপোজিট বাহু হচ্ছে এসি বাহু, তার মানে এসি হচ্ছে অতিভুজ। আমরা বলতে পারি যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এরপর আমরা প্রমাণের সুবিধার্থে কিছু অঙ্কন করলাম। কি অঙ্কন করেছিলাম? বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যেন ডি পর্যন্ত কতটুকু বর্ধিত করলাম? এ বি এর সমান করে। এ বি এর মান সি, সি এর মান সি, মানে এ বি এর সমান করে বিসি কে আমরা ডি পর্যন্ত কি করলাম? বর্ধিত করলাম। ডি বিন্দুতে আমরা বিসি এর সমান করে ইডি লম্ব আঁকলাম। এটার এই বাহুর উপর কি আঁকলাম? ইডি লম্ব আঁকলাম। তার মানে ইডি বা ডিই সমান হচ্ছে বিসি। এরপর আমরা কি করলাম? সি এবং এই যোগ করলাম। এরপরে আমরা প্রমাণ করলাম যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিইডি, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। প্রমাণ করে তখন আমরা বললাম যে যেহেতু সর্বসম, তখন আমরা এই বাহু সমান, এটা প্রমাণ করব। এসি সমান সি। আচ্ছা, আমরা এই যোগ করলাম এখানে। তারপর আমরা প্রমাণ করলাম যে আবার পরবর্তীতে যে এই কোণটা সমকোণ, এই কোণটা কি সমকোণ, তার মানে এসিই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এটা আমরা প্রমাণ করেছি। ওকে, এবার আমরা যে কাজটা করব, দেখো এই পুরো চিত্রটা কিন্তু এ বি সি ডি ই, এই পুরোটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। এই পুরোটা একটা কি? ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি জানি আমরা? হাফ গুণ লম্ব দূরত্ব গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে আমরা প্রমাণ এখান থেকে শুরু করব। ট্রাপিজিয়ামের নামটা আমি লিখব এ বি ডি ই। তোমরা কালকে যতটুকু লিখেছো তারপর থেকে তারপরে আজকে এখান থেকে শুরু করব। এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ লম্ব দূরত্ব গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এতটুকু সমান লেখা শেষ।
তোমাদের এত লেখা শেষ হলে স্যারকে জানাবো। এরপর আসো, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মধ্যে প্রথম হচ্ছে হাফ, ওকে। তাহলে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো, এই ত্রিভুজ কয়টা ত্রিভুজে ভাগ করা আছে? এখানে পুরো ট্রাপিজিয়ামটা কয়টা ত্রিভুজে ভাগ করা আছে? তিনটা ত্রিভুজে ভাগ করা আছে। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, আরেকটা ত্রিভুজ হচ্ছে সিডিই, আরেকটা ত্রিভুজ হচ্ছে এসিই। এই তিনটা ত্রিভুজ কিন্তু ত্রিভুজে ভাগ করা হচ্ছে কোন এটা এবিডিই। এই ট্রাপিজিয়ামটা পুরোটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তিনটা ত্রিভুজে ভাগ করতে পারি। তার মানে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা কি পাবো? আমরা এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। আবার বলছি, দেখো তাহলে এই পুরোটাকে হচ্ছে এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, মানে তিনটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে কিন্তু পুরোটা ক্ষেত্রফল পাবো। এতটুকু তো আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র সিডিই যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিই। এই তিনটা ত্রিভুজ, তার মানে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। এবার আসো, আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ গুণ লম্ব দূরত্ব। লম্ব দূরত্বটা কি? লম্ব দূরত্ব হচ্ছে যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এখন দেখো, এখানে আমরা বলেছিলাম যে এবিটা এবং বিটা হচ্ছে সমান্তরাল। তাহলে এই দুটো বাহুর দূরত্ব কোনটা? এই দুটো বাহুর দূরত্ব হচ্ছে বিডি, কারণ বিডির সরল একদম লম্ব যেটা এখানে লম্ব অঙ্কিত হয়েছে না, তার মানে এই দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি? বিডি। আমরা এখানে লম্ব দূরত্ব হচ্ছে বিডি। ওকে, এরপরে কিন্তু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কি কি আছে? এখানে এবি, একটা বাহু হচ্ছে এবি যোগ আরেকটা বাহু হচ্ছে কি? ডি, আরেকটা বাহু হচ্ছে ডি। এই দুটো সমান্তরাল বাহু। ওকে, এবার তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখলাম, এখন বা লিখতে পারো। আমি এই লাইনটা যদি লিখলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এত, এটা মূলত সূত্রটা তোমার জানার জন্য। সূত্র না জানলে তোমার এটা লিখতে অসুবিধা হয়ে যাবে, এটা বুঝতে পারবে না কিভাবে আসছে, সেজন্য সূত্রটা লিখে দিলাম। তোমরা চাইলে কেউ যদি বুঝে থাকো সে এখান থেকে শুরু করতে পারো। এরপর আসো ত্রিভুজ ক্ষেত্র এবিসি। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? কে কে জানে বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? একজন বলো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি সূত্র? আমরা একটু পড়েছিলাম মেবি আগে। ওয়াসি বলতে পারবে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, তাহলে প্রথম ত্রিভুজ ক্ষেত্রে এবিসি আসো। এবিসির জন্য আমরা যদি হিসাব করি তাহলে হাফ
ভূমি যদি এ হয়, উচ্চতা হচ্ছে সি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা গেল। ত্রিভুজ ক্ষেত্র এবিসি পর আসলে ত্রিভুজ ক্ষেত্র সিডিই, তাহলে এখানে আমরা হিসাব করতে পারি হাফ গুণ ভূমি হচ্ছে সি ধরতে পারি, উচ্চতা এ, তাহলে গুণ করলে হচ্ছে এসি প্লাস, এবার হচ্ছে ত্রিভুজ এসিই, এখানে যদি আমরা ক্ষেত্রফল লিখি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি এবং উচ্চতা দুটাই কিন্তু বি, তার মানে লিখতে পারি আমরা হাফ বি স্কয়ার। ওকে, এবার এখানে মান বসাও, হাফ গুণ বিডি, বি থেকে ডি পর্যন্ত অংশটা পুরোটা কিন্তু এ প্লাস সি, অর্থাৎ এটা বিসি এবং সি যোগ করলে কিন্তু বিডি পাওয়া যায়। তার মানে সংক্ষেপে আমরা লিখতে পারি এ প্লাস সি, এ প্লাস সি যোগ করলে বিডি পাওয়া যাবে, গুণ এ বি এর মান হচ্ছে কত, এ বি এর মান হচ্ছে সি আর ডি এর মান হচ্ছে এ, তাহলে আমরা লিখতে পারি এসি সমান, এখন এখান থেকে যদি আমরা হাফ কমন লিখে দিই তাহলে কি থাকে, এসি যোগ এসি যোগ বি স্কয়ার। ওকে, এবার আমরা কি করতে পারি দেখেন, হাফ দুই পাশ থেকে হাফ তুলে দাও, দুই পাশ থেকে আমরা কি তুলে দিতে পারি, হাফ তুলে দিতে পারি। হাফ যদি তুলে দিই তাহলে কি হয়, এখানে গুণ করলে কি হবে, লিখতে পারি এখানে এ স্কয়ার সি প্লাস এসি স্কয়ার, কি লিখতে পারি, এ স্কয়ার সি প্লাস এসি স্কয়ার। তারপরে এখানে কত হবে, এখানে আমাদের একটা ভুল হয়েছে, ভুলটা তোমরা কেউ বলবে না, ভুলটা হচ্ছে আমাদের কিন্তু এবি প্লাস ডি আমরা কিন্তু যোগ লিখে ফেলেছি, এবি মান হচ্ছে কত সি আর ডি এর মান হচ্ছে এ, তার মানে এখানে হচ্ছে এ প্লাস সি, গুণ হবে না, এ প্লাস সি, আর দুই পাশে হাফ তুলে দাও তাহলে কি হবে, এখানে হবে এ প্লাস সি হোল স্কয়ার, আর হাফ হাফ তুলে দিলাম তাহলে এখানে হচ্ছে কত 2ac প্লাস বি স্কয়ার, হাফ তুলে দিলাম, এসি এসি যোগ করলে 2ac প্লাস বি স্কয়ার। এবার a প্লাস সি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার সমান হচ্ছে 2ac প্লাস বি স্কয়ার। ভেরি সিম্পল, আমরা জাস্ট কি করলাম, বীজগণিত সূত্রগুলো অ্যাপ্লাই করলাম। কিভাবে, a প্লাস সি আর a প্লাস সি গুণ করলে কি হবে, a প্লাস সি হোল স্কয়ার, আর এখানে হাফ আর এই পাশে হাফ তুলে দিলাম, দুই পাশে হাফ দ্বারা ভাগ করে বা দুই পাশে 2 দ্বারা গুণ করে, যে কোনো লিখতে পারো। তাহলে এটা হলো a প্লাস সি হোল স্কয়ার, আর এখানে ac আর ac যোগ করলে 2ac প্লাস b স্কয়ার। a প্লাস সি হোল স্কয়ার সূত্র আমরা জানি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তার মানে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার আর 2ac প্লাস b স্কয়ার। এবার দুই পাশ থেকে 2ac তুলে দাও তাহলে কি হবে, তাহলে হবে বা a স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে b স্কয়ার। আমরা সাজিয়ে লিখলে কি লিখতে পারি, b স্কয়ার আগে লিখি, বা b স্কয়ার সমান c স্কয়ার প্লাস a স্কয়ার। এখন b স্কয়ার মানে কোন বাহু, ac বাহু, তাহলে সুতরাং লিখতে পারি যে ac স্কয়ার সমান c এর মান হচ্ছে কত ab, ab স্কয়ার প্লাস a হচ্ছে কোনটা bc সমান b স্কয়ার bc স্কয়ার। অতএব আমরা প্রমাণ করলাম যে ac মানে হচ্ছে কি প্রতিভুজ স্কয়ার, প্রতিভুজ স্কয়ার সমান ab মানে হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আমরা কালকে যতটুকু করলাম তারপর থেকে আজকে এই অংশটুকু করলে হয়ে যাবে। সবাই আরেকবার দেখো
কারো কোনো লাইনের মধ্যে বা কোথাও কোনো প্রবলেম থাকলে, কোশ্চেন থাকলে স্যারকে এখনই জিজ্ঞেস করতে পারো। তোমরা এটা না লিখে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এটা আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, এই জন্য ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা জানা থাকতে হবে। ওয়াসি, ফাতেমা, Yes, sir. লিখছো? পুরোটা লিখছো? Yes, sir. বুঝতে অসুবিধা, কোনো প্রবলেম? No, sir. ওকে, সম্পূর্ণ? Yes, sir. কোনো প্রবলেম? No, sir. তারপর হাসান, হাসান বিন কামরুল। Yes, sir. কি Yes, অবস্থা sir. তোমার? গতকাল ক্লাস তো করো নাই না? না স্যার। আজকে তো বাকিটা এখন বুঝতে পারছো? স্যার বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছো। রেগুলার ক্লাস করলে বুঝতে আর অসুবিধা কম হয় আর কি। হ্যাঁ, জি স্যার। সঞ্জিত, यस सर। লিখছো পুরোটা? यस सर लिखছি। ওয়াসি, ওয়াসিউদ্দিন, ওয়াসি তুমি স্যারকে শুনতে পাচ্ছ? ওয়াসিউদ্দিন ও ক্লাসে আছে কি? ওয়াসি তুমি ক্লাসে আছো? ঐশী, ঐশী জি স্যার। তোমার লেখা শেষ? স্যার একটু বাকি আছে। শেষ করো। এবার আমরা সমকোণী ত্রিভুজ থেকে কত ধরনের এমসিকিউ হতে পারে, অনেক ধরনের এমসিকিউ হয়, আমরা সেটা দেখাবো। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের প্রমাণ, সরি পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, তোমরা নিশ্চিত থাকতে পারো এটা এক্সামে আসবে। এই প্রমাণটা ভালো করে শিখবে, কেমন? কালকে যে প্রমাণ, কালকে অংশটা সহ আজকে আবার কি দিলাম। তাহলে আমি আরেকবার রিভিউ করছি, পুরো পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা আমি আরেকবার রিভিউ করছি, তোমরা খেয়াল করবে। ওকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের, বলে দেওয়া হয়েছে কোন ত্রিভুজের নাম কিন্তু বলে দেওয়া হয়েছে উপপাদ্যের মধ্যে। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, আমরা প্রথমে একটা ত্রিভুজ নিয়েছিলাম, এই অংশটা পরে অঙ্কন করেছি, কিন্তু প্রথমে শুধুমাত্র একটা ত্রিভুজ অঙ্কন করেছিলাম এবিসি। এটা কি ত্রিভুজ? তার বি কোণটা সমকোণ, তার মানে এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অতিভুজ হচ্ছে কি এখানে এসি, তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে এটার উপর বর্গ করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার, তার মানে এসি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর, অপর দুই বাহুর উপর, অপর দুই বাহু হচ্ছে কি এবি লম্ব আর ভূমি বিসি, অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহুর বর্গ করলাম, একটা হচ্ছে এবি এর বর্গ আর একটা হচ্ছে বিসি এর বর্গ, বর্গ করে যোগ করলাম, তাহলে এই দুটার যোগফল আর এটার অতিভুজ যোগফলের সমান হবে, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আবার বলছি এক কথায় যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এবার আসল প্রমাণ, প্রমাণ করার জন্য অঙ্কন করেছিলাম, কি অঙ্কন করেছিলাম? বিসি কে ডি পর্যন্ত এসি এর সমান করে,
এবি এর সমান করে কি করেছে, বর্ধিত করেছে। বিসি কে ডি পর্যন্ত এবি এর সমান করে কি করেছি, বর্ধিত করেছে বা বাড়িয়েছি। ডি বিন্দুতে বিসি এর সমান করে অর্থাৎ এই বাহুর সমান করে ডিই লম্ব আঁকলাম। কি করলাম, ডি বিন্দুতে বিসি এর সমান করে ডিই লম্ব আঁকলাম। এরপরে সিই যোগ করলাম, এই যোগ করলাম। এটা ছিল আমাদের অঙ্কন। এবার আমরা প্রমাণে গেলাম। প্রমাণে গিয়ে প্রথমে কি করলাম, প্রথমে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা কি করলাম, সর্বসম প্রমাণ করলাম। কিভাবে সর্বসম প্রমাণ করলাম, আমরা জানি সর্বসম প্রমাণ করার জন্য কয়েকটি শর্ত আছে। শর্তটা কি, যে দুইটা বাহু একটা কোণ কিংবা দুইটা কোণ একটা বাহু বা তিনটা বাহু সমান দেখাতে পারলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তো এখানে আমরা দুইটা বাহু দেখালাম, এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান, তারপর এই কোণ এবং এই কোণ সমান, যেহেতু এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি সমান। এই তিনটা অংশ যখন সমান দেখালাম তখন আমরা বললাম যে এবিসি ত্রিভুজ এবং ত্রিভুজ সিডি এই দুটা ত্রিভুজ সর্বসম। এই কাজটা প্রথমে করলাম। তারপরে বললাম যেহেতু সর্বসম তাহলে আমরা বললাম যে এসি এবং সিটা সমান, তার মানে সি সমান বি, এই দুটো বাহু সমান দেখালাম। তারপর বললাম যে আমরা এই কোণ আর এই কোণ সমান, যেহেতু এই কোণ আর এই কোণ সমান তখন আমরা বললাম যে এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার এই কোণ সমান যেহেতু এই কোণ, তার মানে এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এই পুরোটা হচ্ছে সরল কোণ, সেখানের মধ্যে এই তিনটা গুণে ভাগ করা হয়েছে। এই পুরো কোণটাকে তিনটা গুণে ভাগ করা হয়েছে, একটা দুইটা তিনটা। যেহেতু এই পুরো সরল কোণের মান হচ্ছে 2 সমকোণ, তার মধ্যে এটা এবং এটার যোগফল হচ্ছে 1 সমকোণ, তাহলে এটার মানও 1 সমকোণ হবে। সেজন্য আমরা বললাম যে সি কোণটা, এসি ই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণটা সমকোণ। তার মানে এসি ই এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা প্রমাণ করব। তাহলে এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। এরপর আমরা আরেকটা জিনিস প্রমাণ করেছিলাম যে এবিডিই এই চতুর্ভুজটা হচ্ছে একটি ট্রাপিজিয়াম। কিভাবে প্রমাণ করলাম সেটা, যে আমরা জানি একটি চতুর্ভুজ ট্রাপিজিয়াম কখন হবে, যদি তার দুইটা বাহু সমান্তরাল হয়। কারণ চতুর্ভুজে 4টা বাহু থাকে আমরা জানি। যদি দুইটা বাহু সমান্তরাল হয়, অর্থাৎ দুইটা বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, অপর দুই বাহু যদি অসমান্তরাল হয়, অর্থাৎ সমান্তরাল না হয়, তাহলে সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম। তো সমান্তরাল কোণগুলোকে বলে, কোণগুলোকে অসমান্তরাল বলে, সেটা কিন্তু আমরা কালকে বলেছি। ওকে, অর্থাৎ যেমন এই বাহু আর এই বাহু এগুলো কিন্তু সমান না, বাট সমান্তরাল। কেন, কারণ তাদেরকে তুমি যতই বাড়াও তারা কখনো একসাথে মিলিত হবে না। দুইটা বাহু যদি একটা দূরত্ব বজায় রেখে কি থাকে, মানে এটাকে বাড়ানো বা কমানো যায়, তখন সেটা হচ্ছে যে সমান্তরাল বাহু। তাহলে এবিডিই চতুর্ভুজে এবি এবং ডিই এই দুটাকে যদি তুমি বাড়াও, এই দুটা বাহুকে বাড়ালে কখনো মিলিত হবে না, সেজন্য এবিডিইটা হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে এবিডিই চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, আর এই দুইটা বাহু কিন্তু অসমান্তরাল, কারণ এদেরকে তুমি বাড়ালে একসঙ্গে মিলে যাবে, অনেক দূরে গেলেও এটা মিলবে। সেই জন্য আমরা বললাম যে এবিডিইটা ট্রাপিজিয়াম, এটা প্রমাণ করলাম। এরপর অংশটা হচ্ছে আজকে যেটা করলাম সেটা। কি করলাম, এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এই পুরো চতুর্ভুজটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 3টা ত্রিভুজে, 1 2 3টা। এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে। সেজন্য লিখলাম এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র সিডিই, ত্রিভুজ ক্ষেত্র এসিই। কাজ শেষ। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ গুণ লম্ব দূরত্ব গুণ সমান্তরাল বাহুদের যোগফল। আর হাফ লম্ব দূরত্ব মানে কি, লম্ব দূরত্ব মানে হচ্ছে সমান্তরাল যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর মধ্যবর্তী দূরত্ব। মধ্য দূরত্ব হচ্ছে কোনটা, বিডি। লিখলাম বিডি। এরপর সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু কি কি, এবি এবং ডিই। তাহলে এবি এবং ডিই যোগফল
এবি প্লাস ডি। এরপর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর হাফ গুণ ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে সি। ঠিক একইভাবে ত্রিভুজ সিডিই এর হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এসি। আর এই ত্রিভুজের ভূমিও বি, উচ্চতাও বি, উচ্চতা ভূমি দুটোই সেম, সেজন্য আমরা হাফ ভূমি গুণ উচ্চতা বি গুণ বি মানে বি স্কয়ার লিখে ফেললাম একসাথে। এরপরে বিডি সমান কি এ যোগ সি, এই দুটো যোগ করলে বিডি হয়। আর এ এর মানও এ, বি এর মানও সি, এ প্লাস সি। তা দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি, একসাথে গুণ করলে একসাথে পাচ্ছি এ প্লাস সি হোল স্কয়ার। এদিকে আমরা কি করলাম, হাফ কমন নিলাম, কমন নিয়ে এসি যোগ বি স্কয়ার লিখলাম। দুই পাশ থেকে হাফ তুলে দিলাম, এ প্লাস সি আর এ প্লাস সি হোল স্কয়ার হচ্ছে। তাহলে এ স্কয়ার এসে যোগ করে 2ac প্লাস বি স্কয়ার। এখানে সূত্র করলে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার হয়, এদিকে 2ac প্লাস b স্কয়ার। দুই পাশ থেকে 2ac তুলে দিলাম, বা 2ac কে তুমি এক পাশে নিতে কাটা কাটা যাবে, সরাসরি লিখে ফেললাম যে a স্কয়ার প্লাস c স্কয়ার সমান b স্কয়ার। এরপরে কি করলাম, সাদা উল্টা লিখলাম আর কি, জাস্ট প্রমাণের সুবিধার্থে, যেহেতু প্রমাণের b স্কয়ারটা আগে, সেজন্য আমরা কি করলাম b স্কয়ারটা আগে লিখি, এটাকে পরে লিখি। তাহলে b মানে হচ্ছে ac স্কয়ার আর ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্রমাণিত। তাহলে আশা করি তোমরা যারা গতকাল ক্লাস এবং আজকে ক্লাসে ছিলে, তোমাদের পৃথক পদ্ধতিটা বুঝতে পারার কথা। তবে একটু যেহেতু লেন্থি বা একটু বড়, আর সেই জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে। তবে কয়েকবার প্র্যাকটিস, আমি যদি তোমাদেরকে বলি মিনিমাম তোমাদের 3 বার, প্রথমে একবার না দেখে লিখবে, তারপর কি ভুল হচ্ছে দেখবে, আবার দ্বিতীয়বার না দেখে লিখবে, দেখবে যে ভুলের পরিমাণ কমে গেছে। এরপর আবার অ্যাটলিস্ট 3 বার যদি তুমি প্রমাণটা লিখো, তাহলে তোমাদের এই পিথাগোরাস উপপাদ্য নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে কোনটা, হোমওয়ার্ক থাকবে হচ্ছে 9.2, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্যের প্রমাণটা হোমওয়ার্ক থাকবে। তবে আমি আজকে এইটার উপর আরো কয়েকটা জিনিস এখন দিচ্ছি, খেয়াল করো। ওকে, একটা ত্রিভুজ দেওয়া হলো, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে বলা হলো যে, এবার দেওয়া হলো, এবার যদি চিহ্ন দেয় তাহলে বুঝতে হবে সমকোণী ত্রিভুজ। এখন তোমাকে বললো যে এসি মান 13, এবি মান হচ্ছে 12, তাহলে তোমাকে বলবো বিসি এর মান কত। এরকম এমসিকিউ থাকবে, কি বলবে যে এবি সমান হচ্ছে 12, এসি সমান হচ্ছে 13, বিসি সমান হচ্ছে কত, ওয়াট। বিসি এর মান তোমাকে বের করতে বলছে, কিন্তু এটা কিন্তু সমকোণী ত্রিভুজ উল্লেখ করে দেয়, এবার চিহ্ন দেওয়া আছে, তাহলে বুঝতে পারবে সমকোণী ত্রিভুজ। তাহলে কেউ কি বলতে পারবে আমরা বিসি এর মান কিভাবে বের করব? কেউ কি বলতে পারবো আমরা? ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা খুব ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। যেহেতু লম্ব বা ভূমি থেকে যে কোনো একটা বাহু বের করতে বললে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারটা আগে লিখবে, অতিভুজটা পরে লিখবে। আর যদি অতিভুজের মান বের করতে বলে তাহলে অতিভুজ স্কয়ারটা আগে লিখবে, তারপরে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখবে। যেহেতু আমাদেরকে বলা হলো যে ভূমির মান কত, তাহলে আমরা জানি, আমরা কি জানি পিথাগোরাস উপপাদ্য জানি কি, ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার। এটা কিন্তু আমরা প্রমাণ করেছি। পিথাগোরাসের সূত্র উপপাদ্য অনুসারে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা সবসময় মনে রাখবো আমরা, কেমন, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার।
প্রতিভুজ কোনটা, লম্ব কোনটা, ভূমি কোনটা সেটা আমরা বলেছি। এবার আসো মানগুলো বসে আমরা। এবি এর মান কত? 12 স্কয়ার। বিসি এর মান বের করতে হবে, তাহলে বিসি স্কয়ার রেখে দাও। এসি এর মান কত? 13 স্কয়ার। তাহলে এবি স্কয়ার মানে 12 স্কয়ার মানে কত? 144 প্লাস বিসি স্কয়ার 13 স্কয়ার মানে কত? 169 বা বিসি স্কয়ার সমান কত হবে? তাহলে 144 কে পাশে নিয়ে যাও, 169 মাইনাস 144 বা বিসি স্কয়ার সমান কত? 25। সুতরাং বর্গ করলে কি হবে? স্কয়ার এখানে চলে যাবে, বিসি সমান 5। দুই পাশে বর্গমূল করলাম, তাহলে বিসি এর মান কত পাইলাম? 5 একক বা 5 সেন্টিমিটার। এটা তোমাদেরকে একদম ব্যাখ্যা করে একটু বুঝালাম যাতে তোমরা এই জাতীয় এমসিকিউ গুলো আসলে পারো। এগুলোকে তুমি যখন প্রথমে এই ধাপগুলো বুঝবা তখন অনেক সংক্ষেপে করা যায়, অনেক সংক্ষেপে করা যাবে। আর সহজে মনে রাখবো 5, 12, 13 এই অনুপাতটা মনে রাখবা। 5, 12, 13 সমকোণ ত্রিভুজের, তারপর 3, 4, 5 এগুলো মনে রাখবা। তার মানে যদি এখানে এটা কেন লিখলাম, অর্থাৎ যদি একটা সমকোণ ত্রিভুজের একটা বাহুর মান মনে করো দেওয়া আছে 5, 13, তাহলে বুঝতে হবে সমকোণ ত্রিভুজ 13টা হচ্ছে বড়টা চতুর্ভুজ, এটা হচ্ছে 5, তাহলে বুঝতে হবে বাকিটা 12 হবে। আর এটা মনে রাখলে তোমার সুবিধা। তাহলে এটা যদি 13 এটা 5 তাহলে এটা কত হবে? 12। যদি এরকম হতো যে এটা হচ্ছে যে 5, এটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে? কে বলতে পারবে? আমরা এটা অনুপাত দিয়েছি 3, 4, 5, তাহলে একটা বাহু যদি 3 হয় 5 আর একটা বাহু কত হবে? 4 হবে। একটা বাহু যদি তাহলে এটা হবে কত? 4। এটা তোমাদের সংক্ষেপে একবার দেখেই বলে ফেলার জন্য অনুমতিটা দেওয়া, কিন্তু তোমরা এই সূত্র অনুযায়ী বের করতে পারবে, এই উপপাদ্য অনুসারে ব্যবহার করে কি করতে পারবে? সংক্ষেপে বের করতে পারবে। কথাগুলো বোঝা যাচ্ছে? সবাই স্যারের কথাগুলো বুঝতে পারছো? আর যদি এই কথাগুলো বুঝতে পারো তাহলে বুঝবো যে তুমি ম্যাথে অনেক কিছু শিখে ফেলছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমি বলবো যে তোমরা ক্লাসের স্যারের কথাগুলো আরেকবার শুনবে বাসায়। তোমরা এই ইয়া থেকে তোমাদের ই-লার্নিং থেকে আবার শুনবে। হোমওয়ার্ক থাকবে বিতারতুল উপপাদ্যের প্রমাণ 9.2 প্রথমটা, যেটা আমরা ক্লাসে করেছি। সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।